আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমি প্রতিদিন ঠিক করেছি যে একবার এসে আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো। বিশেষ করে আমাদের অনেক বন্ধুরা রয়েছেন ভারতে, বাংলাদেশে, অন্যান্য জায়গায়। তারা ইউটিউবে অনেক জিনিস জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চান। তো সেই বিষয়ে উত্তরগুলো দেব। তো আমি এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলবো, আজকে সকালেই আমি দেখলাম একটা প্রশ্ন এসছে। এটা আমি প্রিন্ট আউট নিয়ে নিয়েছি। ও আচ্ছা, এখানে তো উল্টোভাবে দেখা যাচ্ছে। যাই হোক, প্রশ্নটার স্ক্রিনশট দেয়া রয়েছে। তো সেখানে ফারজানা লিপি, তো আমি বুঝতে পারছি উনি লিখেছেন, ফারজানা লিপি ম্যাডাম লিখেছেন, আমার ছেলের বয়স 7 মাস, বাচ্চার বয়স 7 মাস। 23শে মে কসমেটিক সার্জারির মাধ্যমে খাতনা করা হয়েছে। 23শে মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে আজকে হচ্ছে 20 তারিখ, গত মাসে করা হয়েছে, মানে প্রায় 27 দিন আগে সার্কামসিশন করা হয়েছে। ফোলা কমে গেছে, কিন্তু কাটা জিনিসটা ভেতরের দিকে ঢুকানো। এখন এটা কি পরে ঠিক হয়ে যাবে, প্লিজ জানাবেন। তো এই ফারজানা লিপি ম্যাডাম 7 মাসের বয়সের উনি সার্কামসিশন করিয়েছেন, কসমেটিক খাতনা। উনি অন্য কোথাও করিয়েছেন, ভারতে বা বাংলাদেশে কোথাও হবে, আমাদের এখানে করাননি, সেটা মেন কথা নয়। উনি অন্য কোথাও করিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি পেশেন্টকে কখনো দেখিনি, মানে ওনার সার্জারি কিভাবে হয়েছে, কসমেটিক সার্জারির মাধ্যমে খাতনা করা হয়েছে, এক্স্যাক্টলি কী করা হয়েছে, কি সুতো ইউজ করা হয়েছে, কোন টেকনিকে করা হয়েছে, কতটা চামড়া কেটে বাদ দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো যেহেতু আমার জানা নেই, তো আমি ওনাকে লিখলাম যে, আমি উত্তর যেটা লিখেছি ওনাকে সকালবেলায়, সেটা যে ঠিক কী অবস্থা আছে, কি হতে পারে, তার রোগীকে বা ছবি না দেখে বলা সম্ভব নয়। তো আমি ওনাকে বলেছি, উনি জিজ্ঞেসেন ছবি কিভাবে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠিয়ে দিলে পরে আমি ব্যাপারটা নিয়ে ওনাকে পার্সোনালি বলতে পারবো। তবে আমি ওনার লেখা পড়ে যতটা বুঝতে পারলাম, যে সার্কামসিশন করা হয়েছে, বাচ্চাটা এখন ফোলা ভাব নেই। ইউজুয়ালি সার্কামসিশন করার পরে সামনের দিকে একটু ফোলা থাকে, বিশেষ করে গ্ল্যান্স পেনিসেও ফোলা থাকে। গ্ল্যান্স পেনিসের থেকে বেশি ফোলা প্রিপ্রিউসাল স্কিনে হয়। এই ফোলা হওয়ার কারণটা, মেন কারণ হচ্ছে, যেহেতু পেনিসে টাইট করে ড্রেসিং করা যায় না। আমাদের হাতে বা অন্য কোথাও কেটে গেলে আমরা টাইট ড্রেসিং করতে পারি, কিন্তু পেনিসে তো টাইট ড্রেসিং করা সম্ভব নয়। কারণ টাইট ড্রেসিং করতে গেলে পরে পেচ্ছাপ আটকে যেতে পারে, এবং পেনিস, বাচ্চাদের ক্ষেত্রে পেনিস তো আরও ছোটো হয়, সেখানে ড্রেসিং রাখাটাও মুশকিল। সুতরাং ওই যে চামড়াটা হয়, সেই চামড়াটা কিন্তু ফুলতে পারে। আমাদের যে কোনো জায়গাতেই চোট লাগলে, সেটা মুখে ধরুন, হাতে ধরুন, দেখবেন চোট লাগলে জায়গাটা ফুলে, এটাকে ইনফ্লামেশন বলে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো যেহেতু 27 দিন অপারেশন হয়ে গেছে, উনি লিখেছেন ফোলাটা কমে গেছে, কিন্তু কাটা জিনিসটা ভেতরের দিকে ঢোকানো আছে। কাটা জিনিসটা, আমার ধারণা উনি যেটা বলছেন, যে স্কিনের মার্জিন যেখানে সেলাইটা করা হয়েছে বা যেখানে সিলিকনের রিং ছিল, সেটা বোধহয় ভেতরের দিকে ইনভার্টেড হয়ে ঢুকে এসছে। তো সেটা পরে ঠিক হয়ে যাবে কিনা, দেখুন, এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি, যদি না কোথাও জুড়ে গিয়ে থাকে। যদি কোথাও জুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, সেটা সম্ভাবনা খুবই কম, ঠিক হয়ে যাবে। আপনি যেটা করতে পারেন ফারজানা ম্যাডাম, সেটা হচ্ছে ওখানে একটুখানি তেল লাগাবেন, নারকেলের তেল বা ভেজলিন, যে কোনো কিছু একটা অয়েলি জিনিস নিয়ে চামড়াটাকে একটু পেছনে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন পুরোপুরি মাথার থেকে ছেড়ে আসছে কিনা, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। ওটা ভেতরে যদি, যে জায়গাটা সেলাই করা হচ্ছে, সেটা যদি ভেতরের দিকে ইনভার্টেডও হয়ে যায়, যেমন ধরুন এই জামাটা যদি ভেতরের দিকে ইনভার্টেডও হয়ে যায়, আমাদের দেখতে হবে কোথাও জুড়ে গেছে কিনা। যদি জুড়ে না গিয়ে থাকে, কোনো অসুবিধা নেই। বাচ্চা যখন বড় হবে, পেনিসের সাইজ যখন বড় হবে, তখন দেখবেন জিনিসটা ঠিকঠাক মতো সেট করে গেছে। একমাত্র যেহেতু 1 মাস হয়ে গেছে, বাচ্চার পেচ্ছাপে কোনো অসুবিধে নেই, ফোলা জায়গাটাও কমে গেছে, সুতরাং প্রাইমারি মানে প্রাথমিকভাবে চিন্তার কোনো বিষয় নেই। শুধুমাত্র একটাই চিন্তা, যেটা আপনার লেখাপড়ে আমার মনে হলো, যে সেলাইয়ের অংশটা ভেতরের দিকে, সেলাইটা আপনি দেখতে পাচ্ছেন না, বা যে জায়গাটা জুড়েছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন না। যদি দেখতে নাও পান, এতে অসুবিধার কিছু নেই। চামড়াটাকে একটু টানতে পারেন, যদি দেখেন কোথাও জুড়ে গেছে, হালকা করে ভেসলিন দিয়ে আস্তে 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 আস্তে, কারণ 7 মাসের বাচ্চা তো, 7 মাসের বাচ্চা হলেও বাচ্চাদের ক্ষেত্রে প্রিপ্রিউসাল স্কিন এবং গ্ল্যান্স পেনিস কোথাও কোথাও হালকা জোড়া থাকতে পারে। এটা অস্বাভাবিক নয়, কারণ মাত্র 7 মাস বয়স। একটুখানি তেল দিয়ে আস্তে 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 পেছনের দিকে চামড়াটা করলে দেখবেন মাথাটা 90% চান্স, আমার ধারণা, সুন্দরভাবে চলে আসবে। এবং সম্ভবত যিনি সার্জারি করেছেন তিনি ভালোই করেছেন, আমি আশা করছি জিনিসটা ঠিকঠাক আছে। অনেক সময় কী হয়, আমরা যখন অপারেশন করি, এই জিনিসগুলো একটুখানি পেশেন্টদের যদি বুঝিয়ে বলা যায়, তাহলে তারা মানে জিনিসটা বুঝতে পারেন, বা উতলা হন না, কী হয়ে গেল বাচ্চাটার, চামড়াটার কাটা অংশ কেন দেখতে পাচ্ছি না, সেটা অনেক সময় থাকে। তো একটুখানি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললে পরে, বা আপনি যে ডাক্তারবাবু করেছেন তার কাছে গিয়েও দেখিয়েও পাঠাতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা জানিয়ে দেবো।
বা আমি দেখে উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা এই যে ম্যাডাম ফারজানা ম্যাডাম উনি পাঠিয়েছেন, আমি একটা উত্তর দিলাম। আমার আশা করি উনি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আমি যেহেতু ছবিটাও দেখিনি বা পেশেন্টকে কখনো দেখিনি, একটা আমি আইডিয়ার ওপরে ভিত্তি করে বা আমার এক্সপিরিয়েন্সের ভিত্তি করে বললাম। আশা করি ফারজানা ম্যাডাম ব্যাপারটা বুঝতে পেরেছেন, বা আপনাদেরও যারা দেখছেন বা যদি কখনো সার্কামসিশন করেন, অনেক সময়তেই কিন্তু চামড়াটা, বিশেষ করে আমরা চামড়া যদি বেশি রাখি, এক্ষেত্রে আমরা যখন সার্কামসিশন করছি তখন গ্ল্যান্স পেনিসের উপরে কতখানি চামড়া থাকবে সেটার উপরে ডিপেন্ড করে। যদি চামড়াটা একটু বেশি রাখা হয়, যদি আমরা 50%-এর বেশি চামড়া রাখি, অনেক ক্ষেত্রেই দেখা যায় পেছনের চামড়াটা সামনের দিকে এসে গ্ল্যান্স পেনিসটাকে ঢেকে দিচ্ছে, এবং যেখানে দুটো চামড়া জোড়া হয়েছে সেটা ভেতরের দিকে ইনভার্টেড হয়ে গেছে। তো অসুবিধার কিছু নেই, বরঞ্চ ভালোই, সেলাইয়ের জায়গাটা প্রোটেক্টেড থাকে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেখতে হবে আমাদের মেইন যে ব্যাপারটা, যে ইরেক্টেড অবস্থাতে পেনিসের উপরের চামড়াটা সুন্দরভাবে পেছনে আসছে কি না, এটা দরকার। কারণ দুটো কারণে, একটা হচ্ছে যে যদি ইরেক্টেড অবস্থায় পেছনে না আসে তাহলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গিয়ে ব্যথা লাগতে পারে। আর 2 নম্বর, চামড়াটাকে যদি পেছনে করা না যায়, গ্ল্যান্স পেনিসের চারদিকে যে গ্ল্যান্ডসগুলো থাকে সেগুলো থেকে স্মেগমা বেরিয়ে আসবে, স্মেগমা বেরিয়ে দুর্গন্ধ তৈরি হবে, ইনফেকশন তৈরি করতে পারে। তাহলে এই দুটো কারণেই চামড়াটা পেছনে যাওয়া দরকার। যদি দেখছেন যে চামড়াটা পেছনে যাচ্ছে, তাহলে কোনো চিন্তা নেই। চামড়াটা যদি পেছনে যায় কোনো চিন্তা নেই, তাতে সেলাইয়ের করা অংশটা, চামড়ার দুটো জোড়া অংশ পেপ্রিস এবং বাইরে, সেটা ভেতরে থাকলো না বাইরে থাকলো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মেইন ইস্যুটা হচ্ছে যে সার্কামসিশন করার পরে চামড়াটাকে পেছনে টানা যাবে, গ্ল্যান্স পেনিসটা পুরোপুরি দেখা যাবে। তার ফলে যেটা হবে, সেক্স করতে গেলে কখনো ব্যথা হবে না বা আটকে যাবে না, এবং ভেতরে যে নোংরাটা জমে সেই নোংরাটাকে ইজিলি স্নান করার সময় বা অন্য কোনো সময় পরিষ্কার করা যাবে। এইটাই হচ্ছে সার্কামসিশনের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি আমরা কমপ্লিট হই, সেটা যদি করা যায়, চামড়াটাকে যদি পেছনে করা যাচ্ছে, পরিষ্কার করা যাচ্ছে, ইরেক্টেড অবস্থাতেও চামড়া পেছনে আসতে অসুবিধা নেই, তাহলে সেলাইয়ের দাগটা বাইরে থাকলো না ভেতরে থাকলো, সেটা বিশেষ কোনো অসুবিধের বা সেটা বিশেষ কোনো সমস্যার তৈরি করবে না। তো আশা করি বন্ধুরা আমি জিনিসটা বুঝিয়ে বলতে পারলাম। আপনাদের যদি কোনো অসুবিধে থাকে বা এই রিলেটেড থাকে, আমার ইউটিউবে সার্কামসিশন নিয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়ি, উত্তর দিয়ে থাকি। হয়তো দেরি হতে পারে, 1-2 দিন দেরি হতে পারে, তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।